নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে পিএসসির ফুড এসআই পরীক্ষা সেটা কিন্তু মার্চের 16 তারিখ এবং 17 তারিখ হবে। তো এই মুহূর্তে আপনারা কিন্তু অনেকেই আপনাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছেন। তবে আপনাদের অনেকেই কিন্তু আপনারা পিএসসি যে ফুড এসআই পরীক্ষা আমরা কিন্তু অনেকে দিতে পারবেন না এবং পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। এর কারণ দেখুন, আমাদের অ্যাডমিট কার্ডের ঠিক নিচের দিকে আমাদের কিন্তু পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে ওনার কিন্তু সিগনেচার এই অবস্থায় কিন্তু থাকতে হবে। সেই অবস্থায় কিন্তু আমাদের প্রিন্ট করে পরীক্ষার হলে আমাদের নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো মতে পরীক্ষা দিতে পারবেন না। এর কারণ বর্তমানে কিন্তু পিএসসির তরফ থেকে আমাদের কিন্তু একটি বিজ্ঞপ্তি বা নোটিশ জারি হয়েছে। সেখানে কিন্তু সমস্ত বিষয় দেওয়া রয়েছে যে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে সিগনেচার থাকতে হবে, নাহলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তো এই নিয়ে পিএসসি যে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এবং আমরা নতুন অবস্থায় অর্থাৎ আপনারা এই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে সিগনেচার অবস্থায় অনলাইন থেকে কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তার সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো এবং দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে নোটিশটি ওপেন করে নিচ্ছি। দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং এখানে মেমো নাম্বারটি দেওয়া রয়েছে, যেটি কিন্তু ফুড এসের যে মেমো নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তারপর দেখুন এখানে সমস্ত বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির যে সিগনেচার সেটি না হলে আপনারা কিন্তু কোনো মতে আপনারা কিন্তু যে অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না এবং সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এখানে কিন্তু সমস্ত নোটিশের মধ্যে বলা রয়েছে আপনাদের ফুড এসের যে পরীক্ষা আপনারা 16 তারিখ এবং 17 তারিখ যাতে পরীক্ষা পড়েছে আপনারা কিন্তু কোনো মতে পরীক্ষা দিতে পারবেন না যদি আপনাদের অ্যাডমিট কার্ডে যদি আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার না থাকে আপনারা কিন্তু কোনো মতে পরীক্ষা দিতে পারবেন না। তো এবারে এখানে সম্পূর্ণ ইংলিশে রয়েছে, আমি কিন্তু আপনাদের একটু বাংলায় ট্রান্সলেট করে সমস্ত বিষয়টি জানানোর চেষ্টা করব। বন্ধুরা আমি কিন্তু এখানে বাংলা ট্রান্সলেট করে ওপেন করে নিয়েছি, আপনাদের এখান থেকে সমস্ত আপডেটটা দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে এবং তারপর দেখুন এখানে মেমো নাম্বারটি দেখাবে, যেটি কিন্তু আমাদের ইংলিশেই বলছিলাম। এখানে কিন্তু মেমো নাম্বার থাকবে এবং তারপরে দেখুন এখানে বলা হয়েছে এটা জানা গেছে যে কিছু প্রার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের সহকারী সচিবের অনুলিপি স্বাক্ষর থাকে না, যদিও একই অ্যাডমিট কার্ডের সফট কপিতে ফ্যাসিমেল স্বাক্ষর দৃশ্যমান। তো আপনাদের বলবো, দেখুন এখানে বলা হয়েছে যে আপনারা যখনই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছেন অনলাইন থেকে, সেখানে কিন্তু আপনাদের যে সফট কপি অর্থাৎ আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করার পর যে কপিটি দেখায় সেটা কিন্তু আমাদের সফট কপি। সেখানে কিন্তু আপনাদের অনেকের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে সিগনেচার অনেকের দেখায়, যখন আপনারা প্রিন্ট করছেন সেখানে কিন্তু আর দেখাচ্ছে না। তো অনেকের দেখাচ্ছে, অনেকের কিন্তু দেখাচ্ছে না, এটি কিন্তু এখানে বলা রয়েছে। এবং তারপর দেখুন এখানে বলা হচ্ছে এখানে সকল প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনস্থ খাদ্য ও সরবরাহ পরিষেবা গ্রেড 3-তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সরকার পশ্চিমবঙ্গ 2022 তাদের নিশ্চিত করা উচিত যে অ্যাডমিট কার্ডের ডাউনলোড করা অনুলিপিতে সর্বদা পাবলিক সার্ভিস কমিশনের সহকারী সচিব WB এর প্রতিকৃতি স্বাক্ষর থাকা উচিত। তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের পিএসসির যে ফুড এসআই পরীক্ষা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে আপনাদের যে সেক্রেটারি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু সিগনেচার থাকা কিন্তু অবশ্যই উচিত, এটি কিন্তু এখানে বলা হয়েছে। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপিতে ফ্যাক্সিমেল স্বাক্ষর না থাকলে একজন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে অস্বীকার করা যেতে পারে। তো আশা করি আপনাদের বলতে পারলাম বা বোঝাতে পারলাম। দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার পর ওই কপিতে অর্থাৎ ডাউনলোড যে প্রিন্ট কপিতে যদি আপনাদের যে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে ওনার যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো মতে পরীক্ষা দিতে পারবেন না বা পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনারা সিগনেচার অবস্থায় কিন্তু আপনারা প্রিন্ট করবেন, সেটি নিয়ে আপনারা পরীক্ষা দিতে যাবেন। তো আশা করি আমাদের যে আপডেটটি দিতে পারলাম। তো এরপর আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অবস্থায় অ্যাডমিট কার্ডটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমরা দেখাবো। তো এর জন্য দেখুন আমাদের একদম স্ট্রং যে ওয়েবসাইট যে পোর্টাল রয়েছে বা ব্রাউজার রয়েছে, যেমন ধরুন ক্রোম কিংবা মোজিলা ফায়ারফক্স, তো এগুলো থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। সেখান থেকে করলে কী হবে, তাহলে আপনারা দেখবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির যে সিগনেচার সেটা কিন্তু চলে আসবে এবং অনেকে নর্মাল অবস্থায় ডাউনলোড করলেও কিন্তু সেটি চলে আসে। তো সেটি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সুবিধার্থে মোজিলা ফায়ারফক্সের যে ব্রাউজার রয়েছে সেটি কিন্তু এখানে খুলে নিয়েছি। তো আপনারা যদি মোবাইল থেকে করেন সেই একইভাবে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে যদি ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে এখানে ইনস্টল করে নেবেন। আর যদি আপনারা কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু মোজিলা ফায়ারফক্সের যে হোম পোর্টাল আছে বা ব্রাউজার যে সার্চ বার রয়েছে সেটা কিন্তু খুলে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন psc.you-can-apply, এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে একবারে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে ডাউনলোড করবেন।
করার পর আমরা দেখবেন এইভাবে লিঙ্ক দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনারা কিন্তু প্রথমে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাবলিক সার্ভিস কমিশনের যে হোম পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারবেন। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যার পর দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা খুলে যাবে। তো পেজটিকে স্কিপ করে একটু পাশের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে প্রথমে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ বলে লেখা থাকবে, ঠিক নিচে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট আইডি দিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটি। তো যে কোনো একটি সার্চ করবেন। আমরা কিন্তু এই প্রথম অপশানে ক্লিক করলে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং ফার্স্ট নেম এই অপশানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান করার সময় আমরা যে ফার্স্ট নেম বা শুধুমাত্র আমরা নাম দেবেন, পদবি নয়, নাম দিলেন, দিয়ে আপনারা কিন্তু ডেট অফ বার্থ দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমরা দেখাবো। তো এখানে ক্লিক করলাম, তারপরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর ডেট অফ বার্থের ফুল ডিটেলস এখানে দিতে হবে, দিন, মাস, সাল, যেটি কিন্তু আমাদের পিএসসি যে অ্যাডমিটে থাকবে সেটি দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে কিন্তু ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোড করলে আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু খুব সহজে ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে পিডিএফটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এইভাবে দেখাবে আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার এবং কোথায় আপনাদের পরীক্ষা পড়েছে, এক্সামিনেশন ভেন্যু সেটা কিন্তু দেখাবে, রোল নাম্বার এবং কত তারিখে পরীক্ষা হবে এবং আপনাদের কিন্তু 1.5 ঘন্টা পরীক্ষা হবে সেটা কিন্তু দেখাবে এবং কোথায় পড়েছে। এবং অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডের সাথে অবশ্যই কিন্তু আমাদের অরিজিনাল আইডেন্টিফিকেশান হিসেবে আমরা মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্ট বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন। অবশ্যই কিন্তু আমরা যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলেন এবং তারপরে যে কালো পেন রয়েছে অবশ্যই কিন্তু সেই কালো পেন নিয়ে যাবেন এবং আপনাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। এখানে সমস্ত বিষয় বলা রয়েছে এবং তারপরে এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু সেই সিগনেচারটি কিন্তু শো হচ্ছে। অবশ্যই দেখবেন সফট কপি হিসাবে কিন্তু এখানে সিগনেচারটি অনেকের শো হচ্ছে এবং অনেকের কিন্তু প্রত্যেকেরই শো হচ্ছে। যখনই আপনারা ডাউনলোড করার পর প্রিন্ট করতে যাচ্ছেন, প্রিন্ট কপিতে অনেকের যে সেক্রেটারি যে সিগনেচার সেটা কিন্তু অনেকের আসছে, অনেকের কিন্তু আসছে না। তো আপনাদের বলবো যে অবশ্যই আপনারা কিন্তু যদি আপনারা নিজেরাই ডাউনলোড করেন এবং নিজেরাই প্রিন্ট করেন তো ভালো, দেখে নেবেন। এবং যদি আপনারা কোনো সাইবার ক্যাফেতে করেন সেখানে কিন্তু অবশ্যই ওনাকে বলে নেবেন যে আপনারা এই সিগনেচারে অবশ্যই চান, এই জন্য কিন্তু এই সিগনেচার অবস্থায় কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে দিন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। অবশ্যই কিন্তু দেখে নেবেন। তবে আপনাদের বলব যে মজিলা ফায়ারফক্স থেকে করলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, কারণ আমি নিজে এখানে চেষ্টা করে দেখলাম। আগে ক্রোমে করছিলাম, সেখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। তো ফায়ারফক্সে কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে প্রিন্ট করবেন, দেখবেন এখানে কিন্তু সিগনেচার চলে আসবে। তো আশা করি আপনাদের সমস্ত জিনিসটা জানাতে পারলাম। অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ডে এই যে সিগনেচার অবশ্যই কিন্তু অবস্থায় প্রিন্ট করে অবশ্যই আপনাদের পরীক্ষা হলে নিয়ে যাবেন, তবে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন, না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে সেগুলো শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।